ওয়েলকাম এভরিওয়ান। দেখো, তোমাদের আজকে আমি সিরিজ চ্যাপ্টারটা করাবো। তোমাদের নোটসে দেখো সিরিজ বলে একটা চ্যাপ্টার আছে। তোমরা যদি খুঁজে না পাও তো কোশ্চেনগুলো দেখো, কোশ্চেনগুলো দেখলে তোমাদের মনে মানে বুঝতে পেরে যাবে কোন চ্যাপ্টারটার কথা আমি বলেছি। দেখো, ওই চ্যাপ্টারের প্রথম সিরিজ লেখা আছে, সিম্পলিফিকেশনের অঙ্কগুলো আছে যে চ্যাপ্টারটিতে, সেটা এটা হচ্ছে কত, প্রথম কোশ্চেন √6। একদম এটাও 1 নম্বরের কোশ্চেন, নোটেও এটা 1 নম্বরেই আছে, ঠিক আছে? তো এরকম একটা সিরিজ দিয়ে দিয়েছে, তোমাকে বলেছে এই সিরিজটার মান কত হবে। অ্যাকচুয়ালি সিরিজটা আমি যদি সাইডে লিখি তাহলে এরকম আছে সিরিজটা, ঠিক আছে? √6 প্লাস √6 প্লাস √6 প্লাস √6 প্লাস এরকমভাবে চলতেই আছে, কত অবধি বলো? ইনডেফিনিট টাইম অবধি, রাইট? তো মনে করো এই এই সিরিজটাকে যদি তুমি এক্স মনে করে নাও, আর হচ্ছে তাহলে এই এক্সের মান কত হবে এইটাই তোমাকে জিজ্ঞেস করেছে, রাইট? তাহলে এগুলো করার ক্ষেত্রে কী করতে হয় বলো? এই যে 6 দেখতে পেয়েছো, 6, এই 6কে দুটো ভাগে ভাঙতে হয়। কেমনভাবে ভাঙতে হয় আমি শর্টকাট বলে দিচ্ছি, এর পিছনে কারণ আছে। দুটো ভাগে ভাঙতে হয়, একটা 3 × 2, এরকম দুটো ভাগে ভাঙতে হয়। দুটো ফ্যাক্টরে ভাঙতে হবে। কেমন ফ্যাক্টর যেন তাদের মধ্যে ডিফারেন্সটা, এদের মধ্যে যে ডিফারেন্স সেটা যেন কত থাকে বলো? ডিফারেন্সটা যেন কত থাকে বলো? 1 থাকে। ডিফারেন্সটা যেন 1 থাকে। ঠিক আছে? তাই যদি হয় তাহলে এটা যেহেতু পজিটিভ সিরিজ, সব মাঝখানে পজিটিভ চিহ্ন দেওয়া আছে, প্লাস চিহ্ন দেওয়া আছে, পজিটিভ সিরিজ, তাহলে এই সিরিজটার মান হবে বড়টা, এক্সের মান হবে কত বলো? 3। তাহলে এই সিরিজটার মান কত হবে বলো? 3। পজিটিভ সিরিজ না হয়ে যদি নেগেটিভ সিরিজ থাকতো, ধরো এরকম থাকতো, √6 মাইনাস √6 মাইনাস √6, এটা কিন্তু এরকম টাইপের আছে সিরিজ, হ্যাঁ, মাইনাস √6, অর্থাৎ এটাকে এইভাবে লেখা আছে, অ্যাকচুয়ালি এটা এইভাবে লেখা আছে, √6 প্লাস √6 প্লাস √6, এরকম লেখা আছে। পরীক্ষার এইভাবেই আসবে, কিংবা এইভাবেও আসতে হবে, তোমাকে বুঝে যেতে হবে যে এটা কোন সিরিজের কথা বলেছে, রাইট? যদি এটা পজিটিভ সিরিজ না হয়ে নেগেটিভ সিরিজ হতো তাহলে ছোটোটা হতো আনসার, 2 হতো আনসার। তাহলে আমি এখান থেকে কী শেখানোর চেষ্টা করলাম, এই যে এখানে যে 6 দেওয়া আছে, 6কে দুটো ভাগে ভাঙতে হবে, মানে দুটো ফ্যাক্টরে ভাঙতে হবে, রাইট? ফ্যাক্টর দুটোর মধ্যে যেন ডিফারেন্স 1 থাকে। ডিফারেন্স যদি 1, কী করে বুঝবো? দেখো 3 আর 2, যদি এটা যদি ধরো সাপোজ 12 থাকতো তাহলে আমরা কীভাবে ভাঙতাম বলো? 4 × 3, এইরকমভাবে ভাঙতাম, যেন তাদের মধ্যে ডিফারেন্সটা কত থাকে বলো? 1 থাকে। বুঝেছ? তাহলে পজিটিভ সিরিজ হলে বড়টা আনসার হবে 3, আর মানে এই ক্ষেত্রে 12টার ক্ষেত্রে বলছি, এই যে 12টার ক্ষেত্রে বলছি, পজিটিভ সিরিজ হলে বড়টা আনসার 4 হবে, আর নেগেটিভ সিরিজ থাকলে 3 হবে। তো কোশ্চেন করতে করতে আরও ক্লিয়ার হবে তোমাদের। তারপরে নেক্সট কোশ্চেনটা আমি যদি দেখি কী আছে, দেখো দেখো এখানে বলেছে 30, রিপ্রেজেন্টেশনটা কিন্তু এরকম হবে, বুঝতে পেরেছ? তো তাহলে এই 30টাকে ভাঙো, 30কে ভাঙলে এমনভাবে ভাঙো, এমন ভাঙে 30কে ভাঙো, 2 নম্বর কোশ্চেন, যেন তাদের মধ্যে ডিফারেন্সটা 1 হয়। তাহলে 30কে যদি তুমি ভাঙো, 6 আর 5ই পাবে তুমি ওরকম, যাদের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে 1। তাহলে একটা তো 6 পেলে আর একটা 5 পেলে, তাহলে যেহেতু এটা পজিটিভ সিরিজ তাহলে এটার আনসার হবে বড়টা, এটার আনসার হবে কত বলো? 6। খুব ইজি অঙ্ক। নেক্সট কোশ্চেন দেখো, এটা ধরো 20 আছে, তো তাহলে 20কে ভাঙতে হবে ওর এমনভাবে ভাঙতে হবে যেন তাদের মধ্যে ডিফারেন্স 1 থাকে। তাহলে ডিফারেন্স কত বলো? 5 × 4। এই দুটো ফ্যাক্টরেই পাবে যাদের মধ্যে ফ্যাক্টর দুটোর মধ্যে ডিফারেন্স 1। তাহলে আনসার কী হবে বলো? এটা যদি পজিটিভ সিরিজ তাহলে এটার উত্তর হবে কত বলো? 5, রাইট? চলো নেক্সট কোয়েশ্চেন ধরো 12টা তো পেরেই গেছো, তোমরা করে নিতে পারবে 12টা কীভাবে করতে হবে, এটা পেরে যাবে। 42ও পেরে যাবে। 6 আর 7 যেহেতু পজিটিভ সিরিজ তাহলে 7 হবে আনসার। আচ্ছা, এটা করে দেখাও আমাকে। তাহলে যেহেতু 72 আছে, তাহলে একই নিয়ম, একটাই নিয়ম, পজিটিভ সিরিজ থাকুক আর নেগেটিভ সিরিজ থাকুক। এটা কিন্তু একটা নেগেটিভ সিরিজ। কেন নেগেটিভ সিরিজ?
কারণ নেগেটিভ সিরিজ এই কারণে বলছি, কারণ তাদের মাঝখানে মাইনাস চিহ্ন দেওয়া আছে সেই কারণে। তাহলে এটা নেগেটিভ সিরিজ। তাহলে 72কে যদি ভাঙো তাহলে দুটো এমন ফ্যাক্টর নিতে হবে যেন তাদের মধ্যে ডিফারেন্সটা কত হয় বলো, 1 হয়। তাহলে 9 আর 8-এর মধ্যে ডিফারেন্স 1, তা আমি ঠিকঠাক নিয়েছি। তাহলে যেহেতু এটা নেগেটিভ সিরিজ, তাহলে এটার আনসার হবে কত বলো, 8। তাহলে পজিটিভ সিরিজ থাকলে বড়োটা আনসার দেবে, নেগেটিভ সিরিজ থাকলে ছোটোটা আনসার দেবে, রাইট। চলো নেক্সট কোয়েশ্চেন। এটাও বাড়িতে করে নিতে পারবে, 90 আর 10 আর 9। নেক্সট 110কে ভেঙে দেখাও তো দেখি, তাদের মধ্যে ডিফারেন্স এমন দুটো ফ্যাক্টর পাওয়ার চেষ্টা করো যাদের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে 1। তাহলে 110, তাহলে 110কে কী করে ভাঙবে? তাহলে 110কে 2 রকমভাবে ভাঙা যাবে। তাহলে এটা হচ্ছে 11 ইন্টু কত, 11 আর 10। তাহলে সবসময় কী হবে, এটা যদি নেগেটিভ সিরিজ তাহলে এই 10টাই উত্তর হবে, ঠিক আছে, এটাই আনসার হবে, 10 আনসার হবে এই সিরিজটার। তাহলে সিরিজ দুটোর মানে ফ্যাক্টর দুটো খুঁজে পাওয়াই বেশি মানে ইম্পর্টেন্ট, রাইট। ফ্যাক্টর দুটোকেই তোমাকে খুঁজে পেতে হবে। নেক্সট কোয়েশ্চেন 12। তাহলে 12কে এমন দুটো ফ্যাক্টর খুঁজে পেতে হবে 12-র, তাহলে দুটো ফ্যাক্টর তো খুঁজে পাওয়া সম্ভব, 12 তো ছোটো জিনিস, 4 আর 3, কারণ এই দুটোকে গুণ করলে 12 হয়ে যায়। আর যেহেতু এটা নেগেটিভ সিরিজ তাহলে ছোটোটা আনসার হবে 3 আনসার হবে। চলো নেক্সট 132, এটা খুঁজে বের করো তো। যদি না পারো কেউ তাহলে সুন্দর করে এটাকে লসাগু গসাগু যেমন ছোটোবেলায় শিখেছো, উৎপাদকের বিশ্লেষণ যেমন শিখেছো তেমনভাবে করবে। দেখো আমি কীভাবে করছি, 2 দিয়ে যদি আমি 61 দিয়ে গুনি 132, না 61 না 66 দিয়ে গুনো 132, 2 দিয়ে করো এটাকে, 2 দিয়ে করলে 33 দিয়ে গুনো 66, 3 দিয়ে করো, 3 দিয়ে করলে 3 11 33। তাহলে প্রথমে এই দুইটা নাও, এই দুইটা নাও, এই দুইটা নাও, 2 2 4, 3 4 12। তাহলে একটা তো 12 পেয়ে গেছি আর নিচে একটা 11, 12 আর 11। তাহলে এদেরকে গুণ করলে কি হবে বলো, 132 পাওয়া যাবে। যেহেতু এটা নেগেটিভ সিরিজ তাহলে 132 কাদেরকে কাদেরকে গুণ করে পেয়েছি, একটা 12 আর একটা 11, এই দুটোকে তোমাকে খুঁজে পেতে হবে। তাহলে ছোটোটা অ্যান্সার হবে, এটার অ্যান্সার হবে কত বলো, 11। আশা করি বুঝে গেছো। চলো নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা এখানে যে 63 আছে দেখো, 63, এবার 63কে ভাঙতে হবে এমনভাবে, এই সিরিজটার দিকে ভালো করে লক্ষ্য করো, ইম্পর্টেন্ট সিরিজ, এই সিরিজটার দিকে ভালো করে লক্ষ্য করো, ইম্পর্টেন্ট জিনিস। তোমাদের নোটসে দেখো সুন্দরভাবে সিরিজটা দেওয়া আছে, যেমনভাবে নোটসে লেখা আছে তেমনভাবে পরীক্ষা হলে আসতে পারে, কিংবা এরকম রিপ্রেজেন্ট করেও পরীক্ষা হলে আসতে পারে। তো অ্যাট ফার্স্ট তুমি দেখো এখানে 63 আছে তো, কিন্তু প্রত্যেকটা 63-র সামনে দেখো 2 আছে, প্রত্যেকটা 63-র সামনে কী থাকবে বলো, প্রথমটা বাদ দিয়ে প্রত্যেকটার সামনে 2 থাকবে, ঠিক আছে। তাহলে যদি 2 থাকে, আগেরগুলো তো ছিল না, দেখো আগেরগুলো তো শুধু 132 132, তার আগেরটাই দেখো শুধু 12 12 12 12 এরকম ছিল। কিন্তু এই সিরিজটা একটু আলাদা হয়ে গেল, তোমরা তোমার নোটসেও ভালো করে খেয়াল করো, 2√63 হয়ে গেলো, প্রত্যেকটার সামনে 2 চলে এসছে। তাহলে প্রত্যেকটার সামনে যদি 2 চলে আসে তাহলে 63 যেটা আছে আন্ডার রুটের মধ্যে লেখা, সেটাকে এমনভাবে এমন দুটো সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে হবে, এমন দুটো সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে হবে যাতে করে কী হয় বলো, ওদের মধ্যে ডিফারেন্স যেটা সেটা যেন 2 থাকে। তাহলে 7 নং 63 সবাই ছোটোবেলা থেকে মুখস্থ করে রেখেছো, 7 নং 63, 9 আর 7, তাহলে এই দুটো নিতে হবে, 63কে ভাঙতে হবে এইভাবে 9 আর 7। কেন এইভাবে ভাঙলাম, আগেরগুলো তো ভাঙিনি, আগেরগুলোতে 1 ডিফারেন্স নেওয়ার চেষ্টা করেছি, কারণ প্রত্যেকটার সামনে কিছু ছিল না মানে 1 ছিল, এখন 2 আছে তার মানে কি দুটোর মধ্যে 2 ডিফারেন্স নেওয়ার চেষ্টা করছি। তাহলে এখানে মূল উদ্দেশ্য কি, ডিফারেন্সটা যাতে কী থাকে বলো, ডিফারেন্সটা যাতে 2 থাকে, সেটাই আমার মূল উদ্দেশ্য। তাহলে এটা যেহেতু পজিটিভ সিরিজ, সেহেতু বড়টা আনসার হবে 9 আনসার হবে, আর এটা যদি মাইনাস মাইনাস থাকতো তাহলে 7 আনসার হতো। আশা করি বুঝে গেছো, খুব সহজ জিনিস। চলো নেক্সট কোয়েশ্চেন, এটা করো দেখি। একই কোয়েশ্চেন দিয়েছে 63, প্রত্যেকটার সামনে হচ্ছে কত আছে বলো, 63, প্রত্যেকটার সামনে 2 করে আছে, 2কে দেখতে পেয়ে গেছো। তাহলে 63কে এমনভাবে ভাঙো যেন ডিফারেন্স কত হয় বলো, 2 হয়। তাহলে 9 আর 7, 9 আর 7 হয়ে গেল। তাহলে এবার যেহেতু নেগেটিভ সিরিজ
সেহেতু আনসার কত হবে, এই সিরিজটার আনসার কত হবে বলো, 7। খুব ইজি জিনিস। চলো নেক্সট কোয়েশ্চেন। এটাও দেখো 35 35 প্রত্যেকটার সামনে 2 আছে, তাহলে 35কে এমনভাবে ভাঙো যেন প্রত্যেকটার সামনে কী থাকে বলো, সরি, সেই দুটো সংখ্যার গুণফল আকারে প্রকাশ করো যাদের ডিফারেন্সটা কত হবে বলো, এমন দুটো ফ্যাক্টর খুঁজে বের করো যাদের ডিফারেন্স কত হবে বলো, 2। তাহলে 7 আর 5 পেয়ে গেলাম। তাহলে 7 আর 5 যদি হয়, যেহেতু এটা একটা পজিটিভ সিরিজ, সবার মাত্র 5 প্লাস করে আছে না, সেহেতু এটার আনসার কত হবে বলো, এটার আনসার হবে 7। এটার ক্ষেত্রে যদি এটা নেগেটিভ সিরিজ, তাহলে এটাকে একই ভাঙতে হবে, 5 আর 7 ভাঙতে হবে। এটা যদি নেগেটিভ সিরিজ, এটার উত্তর হবে 5। চলো নেক্সট কোয়েশ্চেন। এবার দেখো প্রত্যেকটার সামনে 3 আছে, দেখো 88 আছে না, 88কে তো ভাঙতে হবে, প্রত্যেকটার সামনে দেখো 3 আছে, তাহলে 88কে এমন দুটো ফ্যাক্টরে ভাঙতে হবে, শোনো ভালো করে, 88কে এমন দুটো ফ্যাক্টরে ভাঙতে হবে যেন তাদের মধ্যে ডিফারেন্সটা কত থাকে বলো, 3-এর ডিফারেন্স থাকে, 3। তাহলে আমি কী পাবো, কীভাবে ভাঙবো বলো, 11 ইন্টু 8, 8 11 88, আর এই দুটোর মধ্যে ডিফারেন্সটাও 3 আছে, তো আমার কোশ্চেনের শর্তটা মিলে গেল, তাই না? আর যেহেতু এটা পজিটিভ সিরিজ, কারণ প্রত্যেকটা মাঝখানে প্লাস চিহ্ন আছে, সেহেতু এটার অ্যান্সার হবে 11। খুব ইজি। চলো নেক্সট কোয়েশ্চেন। এখানে দেখো, এখানে 60 আছে, এখানে 60 দেখতে পেয়েছ, 60, কিন্তু প্রত্যেকটার সামনে কত আছে বলো, 4 আছে। তাহলে 60কে এমনভাবে ভাঙতে হবে, বা 60কে এমন দুটো সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে হবে যাদের মধ্যে ডিফারেন্স কত থাকে বলো, 4 থাকে। তোমরা খুঁজে বের করো, আমি তোমাদেরকে বলে দিই। তাহলে 60কে দুটো ভাগে ভাঙলে কত হবে বলো, একটা হচ্ছে 10 আর একটা হচ্ছে 6। 10 আর 6-এর গুণফল 60, আবার তাদের মধ্যে ডিফারেন্স 4। তাহলে এটা যেহেতু পজিটিভ সিরিজ, তাহলে এটার আনসার হবে কত বলো, এটার আনসার হবে 10। চলো নেক্সট কোয়েশ্চেন। এবার দেখো 8 আছে, তাহলে এমন 65কে দেখতে পাচ্ছ, 65কে এমনভাবে দুটো সংখ্যার গুণফল আকারে প্রকাশ করো যেন কী হয় বলো, তাদের মধ্যে ডিফারেন্সটা কত থাকে বলো, হচ্ছে 8-এর ডিফারেন্স থাকে। তাহলে একটা নিয়ে নিলাম 13, আর একটা নিয়ে নিলাম 5, 5 13 65 হয়ে যায়, এবং ইনফ্যাক্ট তাদের মধ্যে ডিফারেন্স সেটাও 8 থাকে। তাহলে এক্ষেত্রে যেহেতু নেগেটিভ সিরিজ, তাহলে সেক্ষেত্রে জন্য এখানে আনসার হবে কত বলো, 5। ভাঙাটা বুঝতে পারছো? তাহলে এই ধরনের সিরিজ যদি আসে, এখন মনে হচ্ছে তোমরা সব পেরে যাবে। চলো এখানে দেখো, একটু তোমাদেরকে ঘুরিয়ে দিয়েছে, খুবই সহজ জিনিস। বলেছে এক্স এক্স একটা এই সিরিজটা দিয়ে দিয়েছে এক্স, আর ওয়াই এই সিরিজটা দিয়ে দিয়েছে। আবার 63-র সামনে 2 আছে, দ্বিতীয়টা খেয়াল করবে কিন্তু, হ্যাঁ, 63-র সামনে 2 আছে। তাহলে এক্স ইকুয়াল টু কেমন, এক্সের মান কেমন দেওয়া আছে, √63 প্লাস 2 √63 প্লাস 2 √63, এই টাইপের দেওয়া আছে না। তাহলে 63কে 2 ভাগে ভাঙো, 7 আর হচ্ছে 9। কেন 2-এর ডিফারেন্স নিলাম, কারণ তাদের সামনে প্রত্যেকটার সামনে 2 আছে, 63-র সামনে 2 আছে, সেই কারণে। যেহেতু এক্সটা একটা পজিটিভ সিরিজ, তাহলে এক্সের ভ্যালু কত হবে বলো, 9। সেম সিরিজটা তো এখানে লেখা আছে না, তাহলে সেম সিরিজ এখানে লেখা আছে, 63কে 2 ভাগে ভাঙবে 7 আর 9, আর যেহেতু এটা নেগেটিভ সিরিজ, আনসার হবে কত বলো, 7। আর তোমার কাছে জানতে চেয়েছে কি, এক্স মাইনাস 1-এর ভ্যালু কত, তাহলে অতএব এক্স মাইনাস ওয়াই-এর ভ্যালু কত হবে বলো, 2। তোমার যদি মনে হয় পরীক্ষা হলে করবো না, সবসময় মনে রাখবে এক্স মাইনাস ওয়াই-এর ভ্যালু এটাই আসবে, এটাই উত্তর হবে। বোঝা গেল? পরীক্ষা হলে ধরো চলে আসলে এই কোয়েশ্চেনটা, তাহলে এক্স মাইনাস ওয়াই-এর ভ্যালু কত হবে বলো, 2। এখানে এম আছে, √13 এইভাবে করে ইনফিনিটি অবধি চলছে, সামনে কিছু নেই, √13 আচ্ছা আমাকে বলো এটা পজিটিভ, তাহলে 13কে এমনভাবে ভাঙতে হবে, 13কে এমন দুটো ফ্যাক্টরে ভাঙবে যেন তাদের মধ্যে ডিফারেন্স কত থাকে বলো। যেহেতু প্রত্যেকটার সামনে 1 আছে, কিছু নেই তো, 2 কিংবা 3 কিংবা কিছু নেই, প্রত্যেকটা এমনভাবে ভাঙতে হবে যাতে করে ডিফারেন্সটা কী হয়, দুটোর মধ্যে 1 হয়। তো 13কে তো ভাঙাই সম্ভব না, তাহলে মনে মনে অ্যাজিউম করে নিলাম, কী অ্যাজিউম করলাম, ধরলাম 13কে এ আর বি এই দুটো ফ্যাক্টরে কী হয়েছে, ভাঙা গেছে, ঠিক আছে। 13কে এই দুটো ফ্যাক্টরে ভাঙা গেছে,
যেখানে যেখানে এ ইজ গ্রেটার দেন বি, এ হলো বির থেকে বড় এবং এ মাইনাস বি ইকুয়াল টু 1, তাহলে তো শর্তটা এটা ফুলফিল হবে। তাদের মধ্যে ডিফারেন্স 1 থাকতে হবে, তো এইটাই তো শিখিয়েছিলাম যে যখন প্রত্যেকটার সামনে 1 থাকে, প্রথম দিকের অঙ্কগুলো যখন প্রত্যেকটার সামনে 1 থাকে, দেখো রুট 13 সামনে 2 নেই যে 2 করবে, 3 নেই যে ডিফারেন্স 3 বানাবে, কিছু নেই মানে 1 আছে, ডিফারেন্স 1 বানাতে হবে। তাহলে এ মাইনাস বি আমি ধরে নিলাম, কারণ 13 কথা ভাঙা যায় না। তাহলে এটা পজিটিভ সিরিজ, যেহেতু এম যেহেতু পজিটিভ সিরিজ, তাহলে এম এর মান এ হবে, কারণ বড়টাকে এ মনে করেছো তুমি। আর এনটা যেহেতু নেগেটিভ সিরিজ, তাহলে এন এর মান কত হবে, বি হবে। অতএব তোমার কাছ থেকে জানতে চেয়েছে কি এম মাইনাস এন ইকুয়াল টু কত। তাহলে এম মাইনাস এন ইকুয়াল টু কত বলো, এম এর মান এ আর এন এর মান বি, তাহলে এ মাইনাস বি সমান সমান তুমি 1 জানো। তো একটু আগে তোমাকে কী শেখালাম, যখনই এম মাইনাস এন এই ধরনের জিনিস জানতে চাইবে, 13 সামনে যত থাকবে সেটাই হবে আনসার। প্রত্যেকটা 13 সামনে প্রথমটা বাদ দিয়ে, প্রত্যেকটা 13 সামনে যা থাকবে, প্রথম 13টা বাদ দিয়ে প্রত্যেক 13 সামনে যা থাকবে সেটাই আনসার হবে। তাহলে এখানে 13 সামনে কিছু নেই মানে 1 আছে, তাহলে এম মাইনাস 1 ইকুয়াল টু 1 হবে। তোমরা মনে রেখে দেবে এটা। যেমন আগের কোশ্চেনটা একটু খেয়াল করো, এখানে দেখো এই যে 2 ছিল, প্রত্যেকটা 63 সামনে 2 ছিল, এই যে দেখো 63 যেখানে এখানে দেখো হাইলাইট করছি, প্রত্যেকটা 63 সামনে 2 ছিল, তাহলে এক্স মাইনাস ওয়াই এর মান কত বেরিয়েছিল বলো, 2। তাহলে আমাকে বলতে পারবে এই অঙ্কটায় যদি আসতো, তাহলে আর একটা নেগেটিভ সিরিজ দিয়ে দিত, তোমার কাছ থেকে জানতে চাইতো এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কত, তাহলে কত আনসার দিতে বলো, প্রত্যেকটা 60-এর সামনে যা আছে তাই আনসার দিতে। এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কত বলো, 4। যদি এরমভাবে মানে সেটাকে যদি রিপ্রেজেন্ট করা থাকতো, আর তোমার কাছ থেকে যদি এক্স মাইনাস ওয়াই জানতে চাইতো, বুঝতে পেরেছ? তো এটাই তোমাদেরকে জানতে হবে এখান থেকে। দেখো যাদের ক্লিয়ার হয় না তাদের আরও ক্লিয়ার হয়ে যাবে এই অঙ্কটার মাধ্যমে। বলেছে এম এর মান দিয়ে দিয়েছে এটা, এম এর মান এটা দিয়ে দিয়েছে, এন এর মান এটা দিয়ে দিয়েছে, বলেছে রিলেশন কি তৈরি করো এম আর এন এর মধ্যে। তাহলে আমরা জানি এম মাইনাস এন ইকুয়াল টু কত হবে, এম মাইনাস 1 ইকুয়াল টু কত হবে। তাহলে প্রত্যেকটা প্রথমটা বাদ দিয়ে প্রত্যেকটা রুট 5-এর সামনে কত আছে, কিছু নেই মানে 1 আছে, কিছু নেই মানে 1 আছে, তাহলে এম মাইনাস 1 ইকুয়াল টু কত হবে বলো, 1। তাহলে অপশানের মধ্যে এরকম একটা অপশান অবশ্যই থাকবে, এম মাইনাস এন ইকুয়াল টু 1 এরকম একটা অপশান থাকবে, নতুবা একটাকে এই দিকে নিয়েও এটাকে এটাকে এরকমভাবেও বানানো থাকতে পারে অপশানে, এম মাইনাস এন ইকুয়াল টু 0। তাহলে যে কোনো একটা কী করতে হবে তখন আনসার দিতে হবে, রাইট? আশা করি বুঝে গেছো। চলো নেক্সট কোশ্চেন, ফাইন্ড রিলেশন। তাহলে আমি ডিরেক্ট একবারে বলে দিতে পারি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কত বলো, 1, কারণ প্রত্যেকটা রুটের সামনে 1 আছে। এটা যদি এরম না থেকে থাকতো এরকম √8 প্লাস 2√8 প্লাস 2√8 এক্সের মান এরকম থাকতো, আর ওয়াইয়ের মান যদি এরকম থাকতো √8 মাইনাস 2√8 মাইনাস 2√8 এরকম টাইপের যদি থাকতো, সরি দুইটা ভিতরে চলে গেছে, এরকম যদি থাকতো, তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কত হতো বলো, 2। তো এই জিনিসটাই তোমাকে ফিল করতে হবে আর শিখতে হবে। চলো নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা এখানে একটা জিনিস, একটা সুন্দর একটা জিনিস আছে, বলেছে এখানে দেখো কোয়েশ্চেনটা এরকম দেওয়া আছে, √9 প্লাস √9 ইন্টু এরকম আছে, √9 ইন্টু √9, তোমাদের দেখো পরিষ্কার সুন্দর করে লেখা আছে কোয়েশ্চেনে, √9 এখানে প্লাস প্লাস কিচ্ছু নেই। তাহলে এক্সের মান ধরো এটা, তাহলে এস স্কোয়ার মান কত হবে বলো, একটা রুট উঠে যাবে, 9 √9 তাহলে এই যে এইটুকুটা দেখো, এইটুকুটা সমান সমান তুমি এক্স মনে করেছিলে তাই না, তাহলে এস স্কোয়ার ইকুয়াল টু কত হলো বলো, 9x। তাহলে এক্স কেটে গেল, এক্সের মান কত বলো, 9ই পড়ে থাকলো। তাহলে এটা যদি তাই হয়, তাহলে এরকম যদি থাকে মাঝখানে যদি প্লাস টেলার চিহ্ন না থাকে, গুণ চিহ্ন থাকে, ডট ডট মানে কি গুণ, তাহলে ডিরেক্ট এক্সের মান এখানে এই সিরিজের মান 9ই হবে, খুব ইজি। চলো নেক্সট কোয়েশ্চেন, এটার মান কত হবে বলো, এক্সের মান এখানে এটার অ্যান্সার 6ই হবে, এটার অ্যান্সার 13ই হবে, এটার অ্যান্সার 17ই হবে। কীভাবে সলভ করতে হয় তার আগে শেখালাম, তো সলভিং প্রসেসটা যদি মাথায় নাও আসে তোমরা মনে রেখে দেবা এই ধরনের সিরিজ এরম হয়, ঠিক আছে?
হ্যাঁ, এটা দেখো, এখানে একটু কারেকশন করে নাও, মানে এখানে দেখো কারেকশন না, এটা ঠিকই লিখেছে, তো টাইপিং ঠিকই আছে, পরীক্ষা এরকম থাকতে পারে। এইটা দেখো ব্র্যাকেট দেওয়া আছে না, তিনটাই সিরিজ, এটা কিন্তু ইনফাইনাইট সিরিজ না। আগেরগুলো ছিল কি ইনফাইনাইট সিরিজ, অসীম অবধি যাচ্ছিলো, দেখো সবগুলোকে দেখো অসীম চিহ্ন দেওয়া ছিল, দেখো এখানে সবাই দেখো এখানে অসীম অবধি যাচ্ছিলো। আগেগুলো সবগুলোই তুমি সেই আগের সিরিজগুলোই নাও আর যে সিরিজই নাও, সবগুলো কী হচ্ছিলো বলো, ইনফাইনাইট সিরিজ, মানে অসীম অবধি যাচ্ছিলো, ঠিক আছে। আর এটা হচ্ছে ফাইনাইট সিরিজ। এগুলো দেখো মাত্র সিরিজে কটা কটা টার্ম আছে, একটা দুটো, সিরিজে কটা টার্ম আছে বলো, একটা দুটো তিনটা চারটা, চারটাই টার্ম দিয়ে শেষ, তার মানে এটা ফাইনাইট সিরিজ, সসীম সংখ্যক সিরিজ। কিন্তু আগেরগুলো ছিল অসীম সংখ্যক সিরিজ। তো এই ক্ষেত্রে তোমাকে বুঝতে হবে একটা জিনিস, দেখো এগুলো সলভ করতে হবে কী করে। এখানে দেখো একটা রুট ওভার দেওয়া আছে, রুট ওভার তারপরে ব্র্যাকেট, তার মানে হচ্ছে এই রুট ওভারটাই পুরো ব্র্যাকেটটার উপরে আছে, এটাই বোঝাতে চেয়েছে পরীক্ষার, এরমভাবেও আসতে পারে। তাহলে ব্র্যাকেটের বাইরে যে রুট ওভারটা আছে, সেই রুট ওভারটা কী করেছে বলো, পুরোটাই বোঝাতে চেয়েছে। তাহলে তুমি আগে প্রথমে দেখো, এই 10 আছে না, 2√10 আছে, 2√15 আছে, 2√6 আছে। তার আগে তোমাদের আমি বলে রাখি, একটা সূত্র মনে রাখো, a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার, তিনটা টার্ম থাকলে কী হয় সূত্র জানো সবাই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তাহলে সেটা বানানোর চেষ্টা করবে, যে নিচে যেটা দেখতে পাচ্ছ, এই যে এইটা বানানোর চেষ্টা করবো এই কটা সংখ্যা দিয়ে। কী করে দেখো, 26 নম্বরটা খুব সুন্দর করে দেখো, রুট ওভার এই পুরোটার উপরে রয়েছে কিন্তু, হ্যাঁ আপাতত 10 থাক, 2√10কে এরকম ভাঙছি, 10কে √10কে √5 ইন্টু √2, 15কে ভাঙছি 2 ইন্টু √5 ইন্টু √3, এইভাবে কিন্তু ভাঙা যায়, হ্যাঁ, প্লাস 2 ইন্টু √3 ইন্টু √2। তাহলে 5কে মনে করো তুমি a, √2কে b মনে করো এ বি, আর √3কে সি মনে করো। দেখো এ বিও আছে, আমার কী দরকার দেখো এখানে সূত্র দেখো, সূত্র এখানে দেখো, এ আর বি দরকার, এ আর বি গুণ আকারে দরকার। তাহলে √5 আর √2 গুণ আকারে আছে, এ আর বি গুণ আকারে আছে। তারপরে কী দরকার, বিসি দরকার কিংবা সি এ দরকার, আগে পরে হলে কোনো অসুবিধা নেই। তাহলে এখানে দেখো এটা এ আছে আর √3টাকে সি মনে করেছো, তাহলে 2ac আছে। আর এখানে দেখো √3, এটাকে √3কে সি মনে করেছো আর √2কে বি মনে করেছো, তাহলে বিসিও আছে, থাকবেই। আর ইনফ্যাক্ট তুমি যদি একটু 10কে ভাঙো, 10কে ভাঙলে এরকম লিখতে পারি না, এ স্কোয়ার, 5-এর স্কোয়ার মানে এটা 5 পাবো, √2 স্কোয়ার মানে 2 পাবো 7, √3 স্কোয়ার মানে সি পেলাম, দেখো 10 হয়ে গেছে। দেখো √5 স্কোয়ার থেকে 5 পাবো, √2 স্কোয়ার থেকে 2 পাবো, √3 স্কোয়ার থেকে 3 পাবো 10। তাহলে 10কে তো এইভাবে লিখলাম, আর বাদ বাকি 2ab এইভাবে লিখলাম, প্লাস 2bc এইভাবে লিখলাম, থাকলেই হলো, আগে পরে হলে কোনো অসুবিধা নেই, বিসি আগে সি এ আগে বিসি পরে থাকলে কোনো অসুবিধা নেই। আর 2 ইন্টু √3 ইন্টু √2, তাহলে এটা সূত্র হয়ে গেল। তাহলে এটাকে আমি এরকমভাবে লিখতে পারি, √5 প্লাস √2 প্লাস √3 তার হোল স্কোয়ার। তাহলে এই যে বড় রুটটা দেখছো, এই যে এইটা আর এখানকার স্কোয়ারটা, এই দুটো কেটে গেল, থাকলো কি পড়ে বলো, √5 প্লাস √2 প্লাস √3। তাহলে এটাই হবে আনসার, এটাই অপশানে থাকবে। সে আগে পরে থাকতে পারে, হয়তো √3 আগে, √2 পরে, √5 পরে, এরকম থাকতে পারে, সেটা কোনো ফ্যাক্ট না। 5 আর 2 যোগ করলেও 7 হয়, আর 2 আর 5 যোগ করলেও 7 হয়, তো আগে পরে হয়ে গেলে কিছু অসুবিধা নেই, কিন্তু এরকম আনসার আসবে। ঠিক আছে, বুঝে গেছে আশা করি, দেখে নাও সুন্দর করে। তাহলে পরের অঙ্কটা যদি দেখো, 21কে দেখো আমি কীভাবে করছি, দেখো 21কে এইভাবে ভাঙছি, 3 ইন্টু 7, 35কে এইভাবে ভাঙছি 5 ইন্টু 7,
আর 15কে এইভাবে ভাঙছি 5 × 10। আমি পুরো প্রসেসটা যেহেতু আগে থেকেই জানি, আমি জানি এটাকে ক্যালকুলেশন করলে এরকম আনসার আসবে √3 √7 প্লাস √5। তাহলে বড় কোশ্চেনটা করতেই হলো না। অবশ্যই এই তিনটাকে যোগ করে দেখবে যেন 15 হয় কি না। দেখো 7 আর 5 12 আর 3 15। দেখো 15 চলে আসছে, হয়ে গেল। নেক্সট কোশ্চেন, এটাও একইভাবে করো। দেখো 91কে ভাঙো 7 আর 13 দিয়ে, 7 আর 2 দিয়ে ভাঙো এটাকে। আচ্ছা 13 আর 2 দিয়ে ভাঙো এটাকে, 13 আর 2। এবার সবগুলো আলাদা আলাদা, একটা 7 পেয়েছো, একটা 13 পেয়েছো, আর একটা 2 পেয়েছো। দেখো 22 হচ্ছে কিনা। যদি 22 হয়ে যায় তাহলে তুমি জানো a + b + c এর হোল স্কোয়ারের সূত্রটা পড়বে, আর বাইরের রুট ওভারটা কেটে দেবে। তাহলে আনসার এটার আসবে হচ্ছে √7 প্লাস √13 প্লাস √2। দেখো কীভাবে একবারে করছি, বিষয়টা জানা আছে বলেই কিন্তু করতে পারছি। নেক্সট কোশ্চেন, এটা তোমাদের জন্য আমি ছেড়ে দিলাম, দেখি পারো কিনা করতে। এটা দেখো, এটা আরও সহজ। এটার ক্ষেত্রে সেই তোমাদের ছোট সূত্রটা দেওয়া আছে a + b তার হোল স্কোয়ার। ঠিক আছে, এটাকে ভাঙতে হবে a² + 2ab + b²। এটা তো সবাই জানো। তাহলে আমরা এই জিনিসটা বানানোর চেষ্টা করবো, a² + 2ab + b²। √14 আছে, 14-র মতো থাক। 2ab বানাই প্রথমে, 2 × a × b। দেখো 6√5 হয়ে গেল। তাহলে আমরা a² + b² লাগবে। তাহলে a কাকে মনে করেছো বলো, 3কে। তাহলে 3-এর স্কোয়ার প্লাস 2ab প্লাস b² এখানে দিয়ে দিই √5-এর স্কোয়ার। দেখো √5-এর স্কোয়ার থেকে এখান থেকে পাবে 5, আর এখান থেকে পাবে 9, আর দুটোকে যোগ করলে 14 হয়ে যাচ্ছে। তার মানে আমি কোনো কিছু ভুল লিখিনি, রাইট? তাহলে এটা এখন a + b হোল স্কোয়ার লেখা যাবে এটাকে। তাহলে 3 + √5 তার হোল স্কোয়ার লিখলাম এটাকে। তাহলে যে বাইরের যে স্কোয়ার রুটটা আছে, সেই স্কোয়ার রুটটা এই হোল স্কোয়ারের যে স্কোয়ার আছে সেটাকে খেয়ে নিল। থাকলো কি পড়ে বলো, 3 + √5। তাহলে এই সিরিজটার আনসার হবে 3 + √5। তো এই জিনিসগুলো এইভাবে করতে হয়। চলো আরেকটা কোয়েশ্চেন করে দিই, তাহলে তোমরা আরও ভালো বুঝতে পারবে। ধরো এটা আছে, তাহলে বাইরের রুট 12 মতো থাক। আগে এটাকে 2ab বানানোর চেষ্টা করি। 2ab কীভাবে বানাবো, বাইরে তো 2 নেই। 2 যদি না থাকে 2 বের করতে হবে। তাহলে এটাকে 4 দিয়ে ভাঙো। এটাকে 4 দিয়ে যদি ভাঙি আমি, 3 × 4 = 12, 2 4 × 5 = 20, 35। তাহলে এখানে কী দাঁড়ালো বলো, 12 + 2 √35 হয়ে গেল। তাহলে এটা দেখো 12 + 2ab বানাই, 2a বানাই হচ্ছে 7কে, আর b বানাই হচ্ছে 5কে। 5 তো 35 হয়, তার মানে কোনো কিছু ভুল লিখিনি। তাহলে দেখো 12 বানাবো কী করে, দেখো √7 তার হোল স্কোয়ার, মানে এখান থেকে একটা 7 পাবো, মানে a² হয়ে গেল, একটা 7ও পেয়ে গেলাম। 2ab তো আগে থেকেই ছিল এখানে, আর একটা b² বানাই দিই। দেখো √5 তার স্কোয়ার, তাহলে এখান থেকে 5 পেয়ে গেলাম। তাহলে 7 আর 5 কত হলো বলো, 12। তাহলে এটাকে আমি লিখতে পারি √7 + √5 a + b তার হোল স্কোয়ার। তাহলে এটা দুটো কেটে গেল, থাকলো কি পড়ে বলো, √7 + √5। এইভাবে করে করতে হবে। তাহলে এটা তোমরা বাড়িতে করবা। 5 আর 2তে ভাঙলেই হয়ে যাবে। এটা তোমাদেরকে বাড়িতে দিলাম, এটা সহজ। 2 তো সূত্রের 2 আগে থেকেই আছে, আর 10কে এরকম ভাঙবা, √5 × √2, আর সরি √2, আর এই দুটোকে স্কোয়ার করে যোগ করলে 7ও হয়ে যাচ্ছে, তার মানে ইজিলি হয়ে যাবে। তাহলে এটার আনসার আসবে কী বল, দেখো একবার লিখছি, √5 + √2 এটার আনসার আসবে। বুঝেছ? খুব ইজি অঙ্ক। 33 এটা কীভাবে করবে, আবারও সেই একই রকমভাবে। 84-র বাইরে তো 2 নেই, 84কে 4 দিয়ে গুণ করে দাও, 21। তাহলে এখানে বাইরে চলে আসবে √2, 21 হয়ে যাবে। আর √21কে এইভাবে ভাঙবে, √7 × √3। ইনফ্যাক্ট 7 আর 3কে যোগ করলে 10ও হয়ে যাচ্ছে, তার মানে এটার আনসার আসবে, ডিরেক্ট লিখে দিতে পারি √7 + √3। চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা এখানে দেখো ছোট্ট একটা পুচকি অঙ্ক দিয়েছে, কিন্তু এই অঙ্কটার মধ্যে একটু ইম্পর্টেন্স একটা জিনিস আছে, যেটা না হলে তোমরা পারবেই না।
সেটা হচ্ছে এখানে সূত্রে 2 দেওয়া নেই √5 সামনে, আর 5 থেকে 2কে বেরও করতে পারবে না। আগেরটা যেমন 84 ছিল, তো তুমি 4 × 21 করছিলা, 4 থেকে 2 বেরিয়ে যাচ্ছিলো, সূত্রের 2 তৈরি হয়ে যাচ্ছিলো, এখানে সূত্রের 2 নেই, তাহলে কি করবে? এবার তো সমস্যায় পড়ে গেলে। এবার সূত্রের 2টা জোর করে বানাবো, দেখো কী করে বানাচ্ছি, এটাই ইম্পর্টেন্ট। দেখো অঙ্কটা প্রথমে কী আছে লিখে নিই, √3 - √5, এটা আছে তো? দেখো আমার বুদ্ধি দেখো, বা তোমাদের এটা শিখতে হবে। আমি ইচ্ছা করে কী করলাম, 2 দিয়ে গুণ করে দিলাম এটাকে, 3 - √5কে, তাহলে নিচে আমাকে একটা 2 দিতে হবে, তাহলে 2 কেটে যাবে, তারপরে তো ওটা থাকবে। তাহলে দেখো কী হলো, নিচের 2টাকে 1 আচ্ছা আর একটা লাইন করে দিই, এটাকে করলাম 6 - 2√5 হয়ে গেল, ওই উপরে 2টা দিয়ে গুণ করে দিলাম, আর নিচের 2টা পড়ে আছে, ঠিক আছে? এবার উপরে দেখো, এবার কি করছি, নিচের 2টাকে 1/√2 করে বাইরে বেরিয়ে করে নিয়ে চলে আসলাম, পড়ে থাকলো কি, তাহলে এভাবে কিন্তু বের করা যায়, হ্যাঁ, পড়ে থাকলো 6 - 2√5। এবার এটাকে একটা জিনিস করা যাবে, দেখো 1/√2 √6কে 6 রেখে দিলাম, 2a কে মনে করলাম √5 আর b-কে মনে করলাম 1, তাহলে কোনো কিছু ভুল লিখিনি, 2√5ই থাকলো। এবার দেখো এটাকে আরও করছি, দেখো 1/√2 এটাকে করলাম, 5কে লিখছি, দেখো 6কে লিখছি, √5 তার স্কোয়ার মানে a² -2a আর b, আর আরেকটা দেখো এখানে তো শুধুমাত্র 5 হয়েছে, আমার তো ছিল 6 না, এখানে দেখো 5 হয়েছে শুধুমাত্র, আমার তো 6 ছিল, তাহলে এখানে এক কাজ করি, 1-এর স্কোয়ার করে দিই, তাহলে 6 হয়ে গেল, কোনো কিছু ভুল লিখিনি। তাহলে এটা কী থাকলো বলো, 1/√2 পড়ে থাকলো √5 - 1 তার হোল স্কোয়ার, a - b হোল স্কোয়ার হয়ে গেল। তাহলে 1/√2 আর পড়ে থাকলো কি বলো, ওটা কেটে গেল, শুধু √5 - 1 পড়ে থাকলো, এটাই অ্যান্সার হলো। কারণ কি দেখো এখানে দেখো, এইটা এই যে এই রুটটা দেখো যেটাকে ডিপ করছি সেটা, আর এই যে এখানের স্কোয়ারটা, এই স্কোয়ারটা, এই দুটো তো কেটে গেল, তাহলে কী পড়ে থাকলো বলো, শুধুমাত্র √5 - 1 পড়ে থাকলো। তাহলে এটার আনসার হলো কি 1/√2 × √5 - 1। নিচে একটা 1/√2 কেন আসলো উত্তরে, কারণ 2 বানানোর চক্করে আমরা উপরে 2 দিয়ে গুণ করেছি, নিচেও 2 দিয়ে গুণ করেছি, তার নিচের 2টা কোথায় যাবে, এটাকে 1/√2 করে বাইরে বের করে দিয়েছি। তো কোশ্চেন লাস্টের দিকে এগুলো একটু ট্রিকি ছিল, তো তোমরা যদি প্র্যাকটিস করো ইট ক্যান বি কভার, এটাকে সুন্দরভাবে কভার করা সম্ভব এবং বোঝাও সম্ভব, ঠিক আছে? তোমরা ভিডিওটা বারবার দেখো আর বারবার করো, এরপরে যদি না বুঝতে পারো তো আমি তোমাদেরকে আবারও বুঝিয়ে দেবো, রাইট? চলো ঠিক আছে, আজকে এই অবধি থাক, পরের দিন এখান থেকে এরপর থেকেই শুরু করবো। চলো বাই।